আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন। ভারতের এক মস্ত বড় একদম জাতীয় কবি ছিল জিগার মুরাদাবাদী, প্রসিদ্ধ কবি। সেই বেচারা সারা জীবন মদই তার জীবন, মদ খাইয়াই তার জীবন কাটাইতো। শেষ জীবনে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর দোয়া পরামর্শে এই মদখোর মানুষটা একসময় দোয়া নিয়ে তওবা করে ঈমান ওয়ালা হয়ে দাড়ি রেখে একদম আল্লাহর ঘর হজ করে আলেম ওলামারা বলছেন, আরে সারা জীবনের মদখোর শেষ জীবন গেল ঈমানদার হয়ে আল্লাহ দুনিয়া থেকে তুলে নিয়ে গেছেন। বুজুর্গানি দিন বলেন, ভাইয়েরা ভয় পায়েন না যে আমি তো জীবনের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পাপ করছি। কোন এলাকার এইরকম কোনো পুকুর আছে যে এই পুকুরে গোসল করলে কেউ আর পাক হবে না? কেন? এই পুকুরে 20-50 হাজার মানুষ জীবনে গোসল করে ফেলছে, এই পুকুরের পানির ক্ষমতা শেষ। পাওয়া গেছে দু একটা? কেন? এর মধ্যে কি কোনো নাপাক মানুষ গোসল করে নাই? একজন দুইজন? কি ব্যাপার? রব্বুল আলামিন বলে এই টেনশন আপনাদের করা লাগবে না। ও আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আমি আসমান থেকে এই পানি নাজিল করলাম। এমন পাকের পাক, এমন পবিত্রর পবিত্র সে, যেই নাপাক মানুষকেই সেই পানি পাবে তারই পাক বানিয়ে দিবে। শুধু নামলে হয়েছে, যান আপনি পাক। আলেম ওলামারা বলেন কেউ বৃষ্টিতে ভিজছিল, হাত চেহারা মাথায় পড়তে পায়ের যে অঙ্গ ফরজ, এটার মধ্যে বৃষ্টির পানিতে পড়ে অথবা ড্রেনে নামছিল, এগুলো তার দোয়া হয়ে গেছে। আলেমরা বলে আপনার উজু হয়ে গেছে। অথবা বৃষ্টিতে নামছিল, মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গে পানি লাগছে, বলে আপনি নাপাক ছিলেন, যান আপনি পবিত্র হয়ে গেছেন। কিরে ভাই, আমি তো কিছুই করলাম না। বলে আপনি করা লাগবে না, যা করার পানিই করছি। পানিকে আল্লাহ এমন ক্ষমতা দিয়ে রাখছেন, ছোট্ট এই পানির যদি এই ক্ষমতা হয়, পুকুরের যদি হয়, নদী সাগরের যদি হয়, মহাসাগরের যদি হয়, রব্বুল আলামিন বলেন আমার রহমতের সাগরে যদি এই পৃথিবীর সমস্ত পাপীরা ডুব দেয়, আমি আল্লাহ সবাইকে পবিত্র বানায় দিব। এই জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া, মা ইউস না হো এহলে জমি আপনি খতা সে তকদীর বদল জাতি হ্যায় মুজ তার কি দোয়া সে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, সারা জীবনে পাপ করা যত বড় পাপ, নিজের পাপকে এত বড় বলা যে আমার এত বড় গুনাহ, আল্লাহ আমাকে মাফ করবেন না, এর চাইতে বড় পাপ।